نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من وآله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ نسیم جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ تعالی চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मोहतरम साहिब सदर हजरतुल अल्लाम शेखुल हदीस मौलाना शमसुद्दीन साहिब अतालल्लाहु उम्रहु व बारकल्लाहु फी हयातिही बांग्लादेशेर प्रथित जशा आलेमे दीन सुसाहित्यिक सुशिक्षित मुफस्सिर कुरान शेखुल हदीस श्रेष्ठ बाग्मी अल्लामा हजरत मौलाना अबुल कासिम मोहम्मद सिफातुल्लाह दामत बरकातुहुल आलिया हजरात उलमाए किराम সুধীমণ্ডলী উপস্থিত এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে लाखों कोटि सजूद तार हबीब विश्व मानवतार महान शिक्षक सय्यदुल मुरसलीन अशरफुल अंबिया जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे लाखों कोटि दरूद जे महान अल्लाह सुब्हानाहु वा ताआला दया करे ऐतिहासिक तफसीरुल कुरान महफिलेर द्वितीय दिवसे आमादेरके हाजिर हওয়ার तौफिक इनायत करलेन
মুনিবের দরবারে সেজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করছি, সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সমস্বরে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য কত সুপ্রসন্ন, আমরা ভাগ্যবান, কারণ কোরআন শোনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। তারাই তো শ্রেষ্ঠ ভাগ্যবান যারা কোরআন শোনার সুযোগ পায়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বোঝে, যারা কোরআন আমল করে। তাদের থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? গোটা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি হচ্ছে মুসলমান। আমি যদি প্রশ্ন করি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান জাতি কারা, কি জবাব দিবেন? কারণ কোরআনে কারীম এ জাতির কাছে অবিকৃত অকৃত্রিম উপায়, এ জাতির কাছে মাহফুজ আছে, যা বিশ্বের কোন জাতির কাছে তাদের ধর্মীয় কিতাব অবিকল ভাবে নাই। এদিক থেকে আমরা সৌভাগ্যবান জাতি। আবার যদি প্রশ্ন করি এ পৃথিবীর ভিতরে হতভাগ্য জাতি কারা, আপনারা কি জবাব দিবেন? জানেন না বোধহয়। হতভাগ্য জাতিও এই মুসলমান। কারণ কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব যাদের কাছে আল্লাহ পাক আমানত হিসাবে দান করেছেন, এই কোরআনে কারীম থেকে যারা হেদায়েত নিতে পারল না, উপকৃত হতে পারল না, কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারল না, ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারল না, তাদের চাইতে হতভাগ্য, তাদের চাইতে দুর্ভাগা পৃথিবীতে আর কে হতে পারে? আজ পৃথিবীতে যদি আমরা তাকাই তো দেখতে পাবো সব থেকে বেশি মার খাচ্ছে মুসলমানেরাই। দুনিয়ার যেদিকে তাকান সেদিকেই মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, মার খাচ্ছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে। তাহলে তার অর্থ কি এই ধরে নেওয়া হবে যে কোরআন থাকবে যে জাতির কাছে, সে জাতি পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, নিগৃহীত, অবহেলিত হবে, মার খাবে, ক্ষুধা দারিদ্র তাদেরকে পেয়ে বসবে, তারা শ্বাস করার সময় পাবে না? এটাই কি ধরে নিতে হবে? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআনে কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যে কোরআন আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে, আপনাকে সৌভাগ্যবান বানাবে। কোরআন আপনার ভাগ্যকে বিড়ম্বিত করবে, পর্যুদস্ত করবে। আপনি ভাগ্যহারা হবেন, হতভাগ্য হবেন। এই জন্য তো কোরআন দেয়নি, কোরআন দিয়েছি ভাগ্যকে চমকায় দেওয়ার জন্য। যে কোরআন এলো, কোরআনের ধারক বাহকদের ভাগ্যের উন্নতির জন্যে, সেই জাতি আজ কোরআন হারা হয়ে, কোরআন ছাড়া হয়ে পৃথিবীতে লাঞ্ছিত, অবমানিত। কোরআনই পারে একটা জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে। কোরআন পারে একটা জাতির আকীদা, বিশ্বাসকে দৃঢ় করে দিতে, বদ্ধমূল করে দিতে। সত্যিকারের মানুষ বানাতে পারে কোরআন। মানুষ বানাতে পারে কে? কোরআন। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, এই পৃথিবীতে যদি কোরআন না আসতো, এই পৃথিবীতে যদি নবী না আসতেন, এই পৃথিবীতে যদি আল্লাহ নবী না পাঠাতেন, কোরআন না দিতেন, কিতাব না দিতেন, ইসলাম না দিতেন, শুধু মানুষ পৃথিবীতে বাস করত, তাহলে এই বিশ্বের সমস্ত মানব মণ্ডলী যেখানে বাস করত, এই পৃথিবীটা মানুষের পৃথিবী বলা চলতো না। এই পৃথিবী হতো একটা পশুর বিচরণ ক্ষেত্র। কোরআন মানুষকে মানুষ বানিয়েছে। আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু আপনাদের ফিরে যেতে দেরি হবে রাতে, আর আমার সামনে কথা আছে নিতান্ত কম না, যেহেতু কথাগুলি আপনাদের শুনতে হবে, সেই কথাগুলি
যে কথাগুলি বিশ্বাস করলে, আমল করলে সত্যিকারের মুত্তাকি হওয়া যাবে এবং ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া যাবে, সেই কথাগুলি তো শোনাতে চাই। এই কথাগুলি আপনাদেরকে আপনাদের মনের ভিতরে বদ্ধমূল করে নিতে হবে, মুখস্থ করতে হবে। এ ফর্মুলা আমার নয়, যে ফর্মুলা দিয়ে বিশ্ববাসীকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মানুষ বানাতে চান, মুমিন বানাতে চান, এই ফর্মুলা কার দেওয়া? আল্লাহ পাকের। জোরে বলেন কার? আল্লাহ পাকের দেওয়া ফর্মুলা। কথা লম্বা না করে যেখান থেকে কালকে ছেড়েছিলাম সেখান থেকেই শুরু করা যাক। আর প্রথমে তো আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়েছি, আর তার পবিত্র নামেই শুরু করেছি। আলোচনা যেখান থেকে করব নিশ্চয়ই আপনাদের মনে আছে সূরা বাকারার 3য় রুকু, যা গত বছর আলোচনা করেছিলাম। সেই ক্যাসেটগুলি যাদের কাছে আছে সেগুলির সাথে এগুলি মিলায়া শুনবেন, তাহলে কাজ দিবে। আল্লাহ পাক এগুলি যেন আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। সবাই বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, পূর্ব পশ্চিমে মুখ ফিরানো, এটাই পুণ্যবান, নেককার, সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষের মুমিন নেককার হওয়ার জন্য যে শর্তগুলি আল্লাহ পাক আরোপ করেছেন তা হচ্ছে, 1 নম্বরে কি মনে আছে? এত আস্তে আস্তে বলতেছেন, মনে হয় আপনি নিজেও শুনতেছেন কিনা তাও সন্দেহ। এর 1 নম্বরে হচ্ছে, কিছু আবার চালাক লোক আছে, তারা সহজে কোনো কথার জবাব দেয় না। তারা ভাবে যে জবাব না দেওয়াই বুদ্ধিমানের কাজ, কোনটা বলে কোন প্যাচে পড়ি। আল্লাহ পাক আমাদের জেহেন শক্তি, স্মৃতি শক্তি যেন বৃদ্ধি করে দেন। বলেন আমিন। আমরা যেন যা কোরআন হাদিসের শুনি তা যেন মনে রাখতে পারি, যা খারাপ কথা শুনি তা যেন ভুলে যাই, যা ভুল কথা শুনি তা যেন ভুলে যাই, আর যা হক কথা তা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ স্মরণ রাখার তৌফিক দেন। এর প্রথম কথাই ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে ছিল পরকালে বিশ্বাস। এই দুটি কথা আমরা আলোচনা করে ফেলেছি। ঈমান বিল্লাহ তো আলোচনা করেছি গত বছর, আর গতকালকে আলোচনা করেছি কি বলুন তো? পরকালের উপরে বিশ্বাস। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ফেরেশতা এবং কিতাব, এই দুটি জিনিসের উপরে, মালাইকা এবং কিতাব। ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্ব পশ্চিমে কতগুলো সেজদা দিলেই এতে যদি কপালে দাগও পড়ে যায়, এটি একটি উপমা আল্লাহ দিয়েছেন, একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এটা একটি উপমামূলক কথা। এটাই যথেষ্ট নয়, ঈমান আনতে হবে, বিষয়টা বুঝতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। আজকে মালাইকা, ফেরেশতা সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে কিতাব সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণতা মাত্র। আল্লাহর উপরে ঈমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি দানই নয়, বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আজ্ঞাবহ গোলাম, আল্লাহ পাকের
তারা হচ্ছেন দাস, আল্লাহ পাকের বান্দা, আমাদের মতোই। আমরা যেমন আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর গোলাম। এই ফেরেশতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে। এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয়। যার চরিত্র খুব ভালো লাগে লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটার, এরকম বলে থাকে। সুতরাং খ্রিস্টান হোক, ইহুদি হোক আর হিন্দু হোক, যে কোনো জাতের লোক হোক, ফেরেশতায় তারা বিশ্বাস করে। আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত। কি ধরনের? কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান, কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের অসম বন্টন? ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে, আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে। তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার, আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী, মানুষের প্রয়োজন পূরণকারী। এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে। কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায়, যাতে করে শিরকের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায়। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদকে প্রতিষ্ঠা করা, আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা। এটাই হচ্ছে ইসলামের মূল আইডিয়া। কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয়, আল্লাহর ছেলেও নয়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলুন তো ফেরেশতারা আল্লাহর কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন। পবিত্র সেই সত্তা যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই। ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র। ইবাদুম মুকরামুন, ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি? শুধু বান্দা না, সম্মানিত বান্দা। কারণ ফেরেশতারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না, তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরেশতাদের নাই। আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। এ কথাটি ছোট্ট সূরার মধ্যে তাওহীদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, ছোট্ট একটি সূরার ভিতরে। আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক, আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে। ছোট্ট একটি সূরা, তাওহীদকে এমন ভাবে প্রকাশিত হয়েছে এই সূরার মাধ্যমে যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি। আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, কিন্তু ছোট্ট সূরায় এক কথায় তাওহীদ প্রকাশিত হয়ে গেছে। কি? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে ওই আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই।
তিনি এক এবং একক। এই ফেরেশতারা হচ্ছে তার অনুগত বান্দা। ফেরেশতারা আল্লাহ পাকের ছেলেও নয়, মেয়েও নয়। এক মুহূর্তের জন্য ফেরেশতারা চুপ করে বসে থাকে না। যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। তারা ওয়াজিফা পাঠ, তাসবিহ পাঠের মধ্যে ব্যস্ত থাকে। অগণিত অসংখ্য ফেরেশতা, কেউ তো সেজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ তো তাসবিহ পাঠ করতেছে। কোরআনে কারীম বলছে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ পাক বলেন, বিজদি প্রশংসার সাথে আল্লাহ পাকের গুণকীর্তন করে, আর সমস্ত ফেরেশতারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে। আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করবেন বলে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো আপনার হাম পড়ি, আপনার তাসবিহ পড়ি, সবকিছুই তো আমরা করি, পবিত্রতা ঘোষণা করি। এর দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে তারা রত আছে। সব সময় আল্লাহর জিকির আজগারের ভেতরেই তারা ডুবে আছে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠে নিরত আছে। আর ফেরেশতারা তো বন্দিগি করছে আল্লাহ পাকের, আর কখনোই তারা অবাধ্যচারণ করে না, আর কখনো তারা আল্লাহ পাকের জিকির থেকে, তাসবিহ পাঠ থেকে তারা ক্লান্ত হয় না। কি হয়েছে? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে, কখনই শৈথিল্য প্রদর্শন করে না, কখনই আল্লাহর জিকির থেকে, তাসবিহ থেকে তারা বিরত থাকে না। এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারীম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না, তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না, তারা আল্লাহর ছেলেও নয়, আল্লাহর মেয়েও নয়, এরা হচ্ছে আল্লাহর বান্দা। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ নিয়ে থাকেন, তা হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন। নবী রাসূলদের কাছে বাণী আনে কারা? আল্লাহর ফেরেশতা। এ কারণেই তাদের মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী পাঠান, যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করে না। তারা আল্লাহর অবাধ্য নয়, ওর মধ্যে তারা বাড়ায়ও না, তারা কমায়ও না, কোনো ক্ষমতা তাদের নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। নিঃসন্দেহে এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, এক ফেরেশতার বর্ণনা। আরশ অধিপতির কাছে তিনি সম্মানিত। জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। হযরতে জিবরাইল আমিন তিনি আল্লাহর কাছে সম্মানিত, অনুগত এবং তিনি বিশ্বাসী। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন, আর এর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করার কোন ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিরু রাব্বিল আলামিন
নাযালা বিহির রূহুল আমিন। নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব, যা নিয়ে বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন, অর্থাৎ হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাক তাকে বিশ্বস্ত বলেছেন, শাদীদুল কুওয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতা তার, আল্লাহ পাক বলেছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতাদের প্রতি ঈমান শুধু আল্লাহর প্রতি ঈমানের জন্যই নয়, বরং কিতাবের প্রতি, নবীদের প্রতি ঈমান আনার জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ফেরেশতাদের উপর ঈমান আনা কি জরুরি, অত্যন্ত জরুরি। ফেরেশতাদের উপর তৃতীয় আরেকটি কারণে ঈমান আনতে হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী, আল্লাহ পাকের স্টাফ। তাদের মাধ্যমে আল্লাহ বৃষ্টি, কোথাও বৃষ্টি দেন, কোথাও রহমত পাঠান, কোথাও গজব দেন, কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্র্য ইত্যাদি। পৃথিবীর ভিতরে আযাব, গজব, শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান, এই ফেরেশতাদের মাধ্যমেই তা করে থাকে। এক কথায় ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না, অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই। তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী। ফেরেশতাদের উপরে ঈমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম। ফেরেশতাদের প্রতি ঈমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন 3 নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব। কিসের উপর ঈমান? কিতাবের প্রতি ঈমান। ইসলামের পরিভাষায় কিতাব বলতে বোঝানো হয় সেই বাণীকে, সেই নির্দেশকে, সেই গ্রন্থকে। বড় বড় কিতাব, তার মধ্যে সর্বশেষ যে কিতাবখানি তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন, তার নাম কি? আল কোরআন। এটি হচ্ছে সবচেয়ে বড় কিতাব এবং মুকাম্মাল কিতাব। অন্যান্য কিতাবগুলিতে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মুকাম্মাল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়ত আর কিতাব দুটি জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে। নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে। নবুয়ত আসছে কার কাছ থেকে? আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে। নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না, এ কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি। নবী দাবির ভিত্তিতে হয় না, নবী আল্লাহ বানান। ইলেকশন করে, নির্বাচন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশন। নবী কিসে হয়? সিলেকশনে। সিলেকশনটা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে, আর কিতাবও আল্লাহর কাছ থেকে আসে। নবী যদি কিতাব ছাড়া আসতেন, খুব ভালো করে বোঝেন, নবী যদি কিতাব ছাড়া আসতেন আর কিতাব যদি নবী ছাড়া আসতো, তাহলে মানুষের ধর্ম পালন, জীবনের কর্তব্যবোধ, জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত। কোরআনের নমুনাই হচ্ছে, কিতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা। আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন কিতাবের নমুনা। কিতাবও যার, নবীও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে একটা থিওরি, আর নবীরা হচ্ছেন, কিতাব হচ্ছে থিওরি, নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয়। যেমন আমি যদি কাগজে লিখি র দন্তেশ্ব গয় ওকার লয় লয় আকার, কাগজে লিখে দিলাম, কি হলো কন্ত? বলুন সবাই, কি হলো? এখন যদি আপনারা এটার উপরে চাটেন, মিষ্টি লাগবে? বলবেন মিষ্টি কেমনে লাগবে, ওর মধ্যে দুধ নাই, চিনি নাই। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম দুধ, চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম। এখন যদি চাবান, তাও কি মিষ্টি লাগবে? লাগবে না। মিষ্টি লাগবে কি হলে? দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লা বানাতে হবে, এরপরে আপনি ফ্রিজে রাখবেন, চামচ দিয়ে কাটবেন,
মজা করে খাবেন, তখন আপনার ভালো লাগবে, ঠিক কিনা? এখন ভালো লাগলো কেন? যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে। আর আগে কাগজ ছেটেছেন, কাগজ চাবায়েছেন, ভালো লাগে নাই, কারণ থিওরি চাবায়েছেন। প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। সেই জন্যে কোরআন হচ্ছে একটা থিওরি, কাগজে লেখা একটা থিওরি। এই থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই থিওরি যদি প্র্যাকটিক্যাল না থাকে, মডেল না থাকে, আদর্শ না থাকে, তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য, সুকঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কোরআনের মডেল, সুবহানাল্লাহ বিহামদি। যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেরেছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি, যে কথা নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও। ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, যে সব আচরণ, আমার চলাফেরা, দিন ও রাতের আলোচনাগুলি, দিন ও রাতের চরিত্রগুলি, দিন ও রাতের আমার কর্তব্য পালন, আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে, নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না। কথা ঠিক কিনা কোন? জোরে বলেন, পারবে বলতে? যত বড়ই মুহাদ্দিস হোক, মাওলানা হোক, খাজা বাবা হোক, নামের আগে যতই 5 হাত লম্বা ডিগ্রি লাগান না কেন, কাগজে যখন নাম লেখে হুঁশ থাকে না। কত যে লেখে, কি যে লিখলে, শুধু নামের সামনে আলাইহিস সালাম টুক বাদ রাখে। হ্যাঁ, সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায়। কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন, যৌবনকালীন, বৃদ্ধকালীন, রাতের, দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও? কেউ কি পারবে বলতে? না, কেবলমাত্র পারবে আম্বিয়া আলাইহিমুস সালাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন, হেফাজত করেছেন, তারা হচ্ছেন চরিত্রের আধার, অনুপম চরিত্রের উৎস, উৎকৃষ্ট নমুনা, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, ভুল নাই, গুনাহ নাই। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী, নবুয়ত আর কিতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে। সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ। বিশ্ববাসীর বাঁচার পথ কি? নবীদের অনুসরণ। কেউ বলে আমরা অমুকের উত্তরসূরি, আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, বলেন এরকম? আমি নামগুলি নাই নিলাম, আপনারা খাবে খাবে মিলায় নেন। আমরা অমুকের উত্তরসূরি, অমুকের সৈনিক, হ্যান ত্যান বলে। তো অমুকের সৈনিক হয়ে তার কাছ থেকে পাবা কি? বিশ্ববাসী গ্রহণ করতে পারে এমন আদর্শ কে দিতে পেরেছেন? এই পৃথিবীতে বহু, এই পৃথিবীর বুকে অনেক নেতা এসেছেন, রাজনৈতিক নেতা এসেছেন, সেনাপতি এসেছেন, পৃথিবীর এই রঙ্গমঞ্চে এসেছে অনেক বীর সেনানী, অনেক দার্শনিক, অনেক কবি সাহিত্যিক পৃথিবীর বুকে এসেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, গান গেয়েছেন, বক্তৃতা করেছেন, যুদ্ধ করেছেন, দেশ জয় করেছেন, তরবারির আঘাত দিয়ে পৃথিবীর চেহারা পাল্টায় দিয়েছেন। এরকম বহু মানুষের আবির্ভাব ঘটেছে বিশ্বের বুকে। বলুন তো দেখি, কোন দার্শনিক, কোন রাজনৈতিক নেতা, কোন কবি, কোন সাহিত্যিক, কোন ব্যক্তি এমন আছে যার সারা জীবনের আদর্শ পৃথিবীর মানুষ গ্রহণ করতে পারে? কথা বুঝে আসে নাই মনে হয়। তো নাইটা আসতে কইলেন কেন? না, একটা বিগ জিরো পৃথিবীতে, একটা কি বিরাট একটা শূন্য। এই বিরাট শূন্যতার ভেতরে উন্নত মানের চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর নবীরা। তাদের চাইতে সেরা চরিত্র আর কারো নাই। এই জন্য অমুক দলের তমুক নেতা, তাতে হইছে কোন কি নাই বা বললাম, ওর মধ্যে আছে কি? তার পিছনে দৌড়ায় লাভ কি?
এই জন্যে দৌড়াতে হবে। যদি মুক্তি পেতে চায়, এই বিশ্ব যদি বাঁচতে চায়, এই পৃথিবী যদি বাঁচতে চায়, এই পৃথিবীর জনগোষ্ঠী যদি বাঁচতে চায়, তাহলে দৌড়াতে হবে নবীর পিছনে। কার পিছনে? জোরে কোন, কার পিছনে? আমার বন্ধুগণ, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাব পাঠিয়েছেন, কিতাবের উপর ঈমান আনা লাগবে। আর নবীও তিনি পাঠিয়েছেন। সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের, গালফ অফ ডিফারেন্স। আকাশ আর জমিনের পার্থক্য সাধারণ নেতা আর নবী, এর মধ্যে পার্থক্য কতখানি? আকাশ আর জমিনের। এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই। কারণ হচ্ছে এই পৃথিবীতে পথপ্রদর্শক হিসেবে শিক্ষক, পণ্ডিত, ধর্মগুরু, রাজনৈতিক নেতা, বাপ দাদা, দার্শনিক যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে। সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের, সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, খুব ভালো করে বোঝেন। যত বড় মাপের নেতা হোক, বর্তমান পৃথিবীর বড় মিয়াকে, হ্যাঁ এত তাড়াতাড়ি ঠিক পাইলেন আপনারা? বর্তমান পৃথিবীর বড় মিয়া বিল ক্লিন্টন মিয়া, ওখান থেকে শুরু করে ছোট মিয়া পর্যন্ত এরা যত সিদ্ধান্ত নেয়, সমস্ত সিদ্ধান্ত কোথার থেকে? নিজের মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত তারা নেয়। এই জন্য তাদের সিদ্ধান্ত দিয়ে দেশ এবং জাতির স্থায়ী কোনো কল্যাণ সাধিত হয় না। আপনাদের মনে হয়, মনে আছে, আমি এরকম একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে দার্শনিক তারা তো চিন্তা করেছে মাথা দিয়ে। আল ফ্রয়েড চিন্তা করেছে সেক্সের কথা। সেক্স গিয়ে উঠেছে কোথায়? চিন্তা করে কোন জায়গা দিয়া? মাথা দিয়া। সেক্সের চিন্তা করছে, সেক্স উঠছে কোথায়? মাথায়। কার্ল মার্কস চিন্তা করেছে পেটের কথা। পেটের মধ্যে যা আছে তা উঠছে গিয়া কই? মাথার উপরে। ডারউইন চিন্তা করেছে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। কাজে এই বান্দরামি উঠছে তার কোথায়? মাথা। এখন মাথার উপরে, মাথার মগজের উপরে সেক্স গিয়ে চাপা পড়ছে। মগজটা পেটের মধ্যে যা আছে তাই দিয়ে চাপা পড়ছে, বান্দরামি দিয়ে চাপা পড়ছে। এই চাপা পড়ার কারণে অবস্থাটা কি হলো? দৃষ্টান্তটা বোধহয় আপনাদের মনে আছে, আমি আবারও আপনাদেরকে মনে করাবার জন্য বলি। চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? মাথায়। মাথার ঘিলুর উপরে পায়খানার থলিটা চাপা পড়ে থাকে। ঘিলুটা কাজ করতে পারে না। ঘিলু যে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না পায়খানার চাপে, সেই জন্যে চিংড়ি মাছ পানিতে হোক আর ডাঙ্গায় হোক, সামনে যা চলতে পারে তার চাইতে অন্তত 3 গুণ পিছনে দৌড়াইতে পারে বেশি। দুনিয়ার সব দার্শনিক, এসব নেতাদের মাথার উপরে এই সব চিন্তা, দুষ্টামির চিন্তা। ভালো চিন্তা তো করেন। ওই বড় মিয়া কি ভালো চিন্তা করে? না, ওর চিন্তা হলো বসনিয়ার মুসলমানগুলি কেমনে মারা যায়, বসনিয়ার মুসলমানগুলি কিভাবে শেষ করা যায়। যাদের মন মগজ ইসলাম নাই, আদর্শ নাই, চরিত্র নাই, তারা বিশ্বের ক্ষতি সাধন করার জন্যই চেষ্টা চালায়, নিজেদের পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালায়। এই জন্য নবীদের মধ্যে আর সাধারণ নেতাদের মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। ওরা সিদ্ধান্ত নেয় মাথা দিয়া, আর নবী সিদ্ধান্ত নেয় আল্লাহর কথা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করি কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তিনি তো তাই বলেন। নবী নিজের মগজ থেকে কিছু বলেন না, আল্লাহর কথা দিয়ে বলেন। এই জন্য কোরআন আর হাদিসে বেশি কোনো পার্থক্য নাই। কোরআন হলো, কোরআনের ভাব এবং ভাষা দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের, আর হাদিসের ভাষাটা শুধু আল্লাহর নবীর, আর ভাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। নবীরা যা বলেন তাই সত্য।
এই জন্য নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, কোনো শটতামি নাই, কোনো প্রবঞ্চনা নাই। নবীদের কথা হচ্ছে ডাইরেক্ট, আল ওয়াদুহ ওয়াস সারাহা, পরিষ্কার বক্তব্য তারা রাখেন, যেখানে কোনো বক্রতার বিন্দুমাত্র লেশ নাই। সাধারণ নেতারা লোভ, লালসা এবং স্বার্থপরতায় থেকে ঊর্ধ্বে উঠতে পারে না। নবীরা সমস্ত স্বার্থের ঊর্ধ্বে। কোন আলহামদুলিল্লাহ। স্বার্থের ঊর্ধ্বে কারা? নবীরা। আল্লাহ পাক বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ পাক বলেন সাধারণ নেতাদের ব্যাপারে কোরআন পরিষ্কার করে বলছে যে তারা নিজেদের মন মস্তিষ্ক এবং নিজেদের হাওয়া, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে। আর যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে, মন মস্তিষ্ক নিজস্ব বুদ্ধির অনুসরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নাল যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ। তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই, তারা তো নিজেদের আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে চলে। আর আন্দাজ আর অনুমান কোনোদিন হকের দাবি মেটাতে পারে না। হক যেটা, হকের দাবি আন্দাজ আর অনুমান কোনোদিন পূরণ করতে পারে না। আল্লাহর জ্ঞান হচ্ছে পারফেক্ট জ্ঞান। সেই জ্ঞান দিয়ে আল্লাহ পাক নবীদের কাছে বাণী পাঠিয়েছেন। কোরআনে কারীম বলছে, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তার চাইতে গোমরাহ আর কে হতে পারে? তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে? যে আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী আসার পরেও যে ব্যক্তি নিজের হাওয়ার অনুবর্তন করে, যে ব্যক্তি নিজের নফসের অনুবর্তন করে, নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে, তার থেকে গোমরাহ আর কেউ হতে পারে না। পক্ষান্তরে নবী এবং রাসূলগণ তারা আল্লাহর জ্ঞানকে অনুসরণ করে চলেন। এই জন্য যেখানেই আল্লাহ পাক নবীদের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন নবীদেরকে জ্ঞান দিয়েছি আমি। নবীদের জ্ঞান দিয়েছে কে? একথা আপনারা বিশ্বাস করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন। একজন নবীও পৃথিবীর কোনো শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই। কোন নবী টাইটেল পাস, MA পাস, BA পাস, এই ধরনের প্রাতিষ্ঠানিক কোনো সনদ তাদের কাছে নাই। অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা। কিনা জোরে কোন? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। সুলহ হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব। রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়।
নবীজি বললেন, আলী কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসাবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ান নাই, যেহেতু তিনি তো বিশ্ব নবী। আমার নবী কি নবী? জোরে কন না, কি নবী? আপনার আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সাধারণ মানুষের কাছে কি পড়বে? যে পড়াবে তার মগজ তো ছোট, তার জ্ঞান তো সীমিত। সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে, বিশ্ব নবীরে কি শিখাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। কোরআনে কারীম বলছে, যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে পিতা, বিশ্বাস করো, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই, যা তোমার কাছে আসে না। তুমি আমার অনুসরণ করো, আমি তোমার সোজা পথ দেখাই দেবো। সুবহানাল্লাহ। তুমি আমাকে অনুসরণ করো, যেহেতু আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান তোমার কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। লূত আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি, আমি তাকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ, আমি তাকে ইলম দিয়েছি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, যখন তিনি পূর্ণ বয়স প্রাপ্ত হলেন এবং তিনি যখন নিজেকে সম্পূর্ণ লালন পালন করার কাজ যখন তার সম্পূর্ণ হয়ে গেল, আমি তখন আমার পক্ষ থেকে তাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি যদি জ্ঞান লাভের পরও তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষাকারী কেউ থাকবে না, কোনো সাহায্যকারী তুমি পাবে না। আমি যে জ্ঞান তোমাকে দিয়েছি এটারই অনুসরণ করো, এর মধ্যেই মুক্তি, বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন জাতি নাই যার কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। সমস্ত নবীদের কাছে, সমস্ত উম্মতের কাছে, জাতির কাছে আমার পক্ষ থেকে আমি নবী পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। কেউ যেন বলতে পারে না যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই, আল্লাহর পক্ষ থেকে সত্যকে চেনার কোনো রাস্তা পাই নাই। এই জন্য প্রত্যেক নবীদের, প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে, হেদায়েত পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে। এই নবীদেরকে পাঠাবার উদ্দেশ্য কি ছিল? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এ হচ্ছে একখানা কিতাব, এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই জন্য করেছি কিতাব অবতীর্ণ, যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা। পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো হচ্ছে কি? ইসলাম। আলো হচ্ছে কোরআন। কোরআনের দিকে নিয়ে আসবে, ইসলামের দিকে নিয়ে আসবে। সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, সকল কিতাবের উপর ঈমান আনতে হবে। কোরআনকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি, সব নবীদের উপরে ওই রকম ঈমান আনতে হবে। কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটার শর্তই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করে। এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আর মূসা, ঈসা, অন্যান্য নবীদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনতেছি। আর আমরা হচ্ছি আল্লাহ পাকের আজ্ঞাবহ, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদের সাথে তিনটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? তিনটি জিনিস দিয়েছি সমস্ত নবীদেরকে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহ এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি আর তাদেরকে মিজান দান করেছি, বাইয়িনাত দান করেছি। তিনটা জিনিস দিয়েছি, এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। কয়টা হলো? তিনটা। বাইয়িনাত কি? বাইয়িনাত হলো, বাইয়িনাত বলা হয় এমন জিনিসগুলি কি যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাইয়িনাত। তার চরিত্র, তার আচার আচরণ এগুলি প্রমাণ করে তিনি নবী। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন, নবুয়তের তাওহীদের যখন দাওয়াত পেয়েছিলেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা,
স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, অনাবিল ভক্তি শ্রদ্ধা, যার কারণে হযরতে খাদিজা একটা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে, অথবা আপনার মধ্যে তো এই এই জিনিস দেখছি, আপনি নবী হইলেন কেমনে, এমন কোনো কথা বলেন নাই। যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন মা খাদিজাতুল কুবরা, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা। মা খাদিজা বললেন, আবুল কাসিম, বিগত 15টি বছর পর্যন্ত আপনার ভিতরে যে আচরণ দেখেছি, এ আচরণ, এ চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না, অবশ্যই আপনি আল্লাহর নবী, কোন সন্দেহ, আমার কোন দ্বিধা নাই, এর মধ্যে কোন প্রশ্ন নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বায়নাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ, তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখনও আল্লাহর নবী, তখনও নবুয়তের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল যায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদ কানা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদের? কি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা, বাড়িতে যা আছে তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি, আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে, গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে, স্যান্ডেল চাইলে জুতো আনবেন, বিছানা বিছাইতে বললে উঠাই দেবে, এটা স্বাভাবিক, কিশোর মানুষ, ছোট মানুষ। এবার শুনুন, বায়নাত কারে বলে? নবীদের বায়নাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস? সেটা হলো উন্নত মানের চরিত্র, তার ব্যবহার, ওঠা বসা, যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী। হযরতে আনাসের মুখে শুনুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধিক ক্রমে টানা 10টি বছর রাসূলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম। 10টি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। এটা ধমক দিলেন না আমারে, এটা করছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহি বিহামদিহি। গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের, পুরুষ আর নারীদের জীবন, কলিজা, রক্ত রাসূলের কদম মোবারক উৎসর্গ হয়ে যায়। কারে বলে নবী রাসূল? কি চরিত্র! বায়নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকে বায়নাত দিয়েছি, আর আমি তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছি। কিতাবও এমন কিতাব যেই কিতাবের কোনো তুলনা নাই। কোরআনে কারীম
নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন কিতাব দিয়ে দিলেন কোরআন শুনে মানুষ পাগল হয়ে যেতেছে। রাসূলের উপরে কিতাব নাজিল হলো, হুজুর তেলাওয়াত করতেছেন কাবা ঘরের পাশে বসে। হজের মৌসুম এসেছে, আবু জাহাল ঘরে ঘরে গিয়া বলতেছে আমার দেশে একটা পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। তারে জেনে ধরেছে, খবরদার তার কাছে যাবা না, কি বলে তাও শুনবা না। ওই যে লোকটা দেখা যায় এখন, পাগল দেখার একটা উৎসাহ লোকেদের মধ্যে সব কালে আছে। লোকদের চিন্তা হলো কি বলে তা না হয় নাই শুনলাম, কিন্তু লোকটা কেমন, পাগলটা কেমন একটু দেখে আস। তারা চলে গেল দেখার জন্য। কানে আঙ্গুল দিয়া গেছে, কেউ বা কানের মধ্যে তুলা দিয়া গেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তারা দেখতেছে, দেখে দেখে চোখ আর ফেরে না। আহারে, এত সুন্দর কি মানুষ হয় নাকি? পাগল হয়ে গেছে, এত সুন্দর মানুষ, তা কি কখনো পাগল হইতে পারে? আমরা তো পাগল দেখেছি, পাগলের জামা কাপড়ের খোঁজ থাকে না, মাথার চুল একদিকে, মোছ আর একদিকে, দাড়ি আর একদিকে, জামার বোতামের ঠিক নাই, দাঁতে ময়লা, জামায় কাপড়ে ময়লা। এ কেমনে পাগল হবে? এত সুন্দর মানুষ, এত বিন্যস্ত মানুষ, পাগল হবে না নিশ্চয়ই? কান দিয়ে আঙ্গুল সরাইস, কেউ বা তুলা বার করেছে। অমনি নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম তাদের কানের ভিতর থেকে ঢুকে কলিজা স্পর্শ করলো। নিজেদের অজান্তে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। বিদেশ থেকে আগত লোকগুলি চোখ থেকে পানি পড়তেছে আর মুখ থেকে বেরিয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনে কারীম কি মজার জিনিস আল্লাহ পাক আমাদের দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে বায়নাত দেই, কিতাব দেই, আর দেই তাদেরকে তৃতীয় আর একটা জিনিস, যেটা হলো মিজান। তার মানে হলো মানদণ্ড বা দাড়িপাল্লা। এখানে বোঝানো হয়েছে সত্যের সেই মাপকাঠি যা হক এবং বাতিলের মাঝে ওজন দিয়ে মানুষকে ঠিক করে দেওয়া যায়, এটার নাম মিজান। এই সুবিচার নবীরা ছাড়া সাধারণ মানুষের কাছে পাওয়া সম্ভব নয়। সুবিচার পাওয়া যাবে কেবল কাদের কাছে? নবীদের কাছে, কোরআনের কাছে, নবুয়তের কাছে আর কিতাবের কাছে সুবিচার। আর পৃথিবীতে সুবিচার নাই। আছে সুবিচার? হতে পারে না। সেই জন্য মিজান, দাড়িপাল্লা, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। এটা কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। এটা আবার মনে করেন না যেটা জামাত ইসলামের প্রতীক। গ্রাম থেকে কিছু লোক আসছে, ঢাকা হাইকোর্টের সামনে গিয়ে দেখে বিরাট দাড়িপাল্লা টানানো। কয় যে বাপ রে, জামাত ইসলামের এত বড় অফিস! দুনিয়ার সব, বাংলাদেশের সবগুলি কোর্টের সামনে এরকম দাড়িপাল্লা টানানো আছে। ইনসাফের প্রতীক। এটা হচ্ছে ইনসাফের প্রতীক। ইনসাফ কি মুকদ্দাস তারাজু। এই পবিত্র একটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লার সাথে দিয়েছেন, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র করতে পারে কারা? নবীরা। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বায়নাত দিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। মিজান দিয়েছি, বিচারটা কেমন দেখো। বিচারটা কারে কয়? ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয় মিজান? নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল। ছিল কিনা কন? বাপ হোক, মা হোক, দলের নেতা হোক, সব সময় নিজের স্বার্থের দিকে টানে। কথা ঠিক কিনা? স্বাভাবিকভাবে বোঝেন। চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে। পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে। ঢাকা থেকে টেলিফোন আসছে, মন্ত্রী বাহাদুরের টেলিফোন। হ্যালো, কে? চিটাগং এসপি? বলে হ্যাঁ। কারে ধরছো?
কয় বল্টু মিয়া রে, ছাড়ো মিয়া, আমার দলের লোক তুমি ঠিক পাও নাই? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি, অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দে। এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না, যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন মিজান দিলাম? নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ, তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন, তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে সানি আসছো আমার কাছে, পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা, সবকিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন, খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। এর নাম হচ্ছে মিজান, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষেই সম্ভব। কাদের পক্ষে সম্ভব? নবীদের পক্ষেই এই ইনসাফ করা সম্ভব। সেই জন্য আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি, কিতাব দিয়েছি, বায়িনাত দিয়েছি, আর মিজান দিয়েছি। আমার ভাইরা, কিতাবের প্রতি ঈমান আনবো, সব কিতাব মানি, সব রাসূলদের মানি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন নবীদের ভিতরে আমরা পার্থক্য সূচিত করি না, সমানভাবে সব নবীদের উপর ঈমান আনছি। যত নবীর নাম জানি আর যত নবীর নাম জানি না, সমস্ত নবীদেরকে মানি, শ্রদ্ধার সাথে ঈমান এনেছি, ঠিক কিনা কোন? সমস্ত কিতাবের প্রতি ঈমান এনেছি, কিন্তু অন্যান্য সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানতে হবে কোরআন। শুধুমাত্র মানতে হবে কি? সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ঈমান এনেছি, কিন্তু সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে শুধুমাত্র কোরআন। কারণ এটাই হচ্ছে মুকাম্মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন। বললেন হুজুর তাওরাতের একটা পাতা পাইছি, একটু আপনারে শোনাই। হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর, এর থেকে যদি তুই মরে যেতি, এর থেকে তুমি যদি মরে যেতে, তিনবার বললেন। হযরত ওমর হতচকিত হয়ে গেলেন। তিনি তাকিয়ে রাসূলের চেহারা মোবারকের দিকে দেখেন, হুজুরের চেহারা গোসায় ভরে গেছে। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমরের জীবন, ওমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যাক। কি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছেন ওমর, তুমি যে কিতাবের পাতা আমারে শোনাইতেছো, এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, আমার উম্মতের ভিতরে শামিল হওয়া ওয়াজিব হয়ে যেত। সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন। মানতে হবে কোনটা? আর ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি? ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমান ও আকীদার সম্পর্ক। আর মানতে হবে কোরআন। এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, কত বৈশিষ্ট্য! কোরআনে কারিমের রয়েছে বৈশিষ্ট্যে ভরা এই কোরআন, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এর এক নম্বরের বৈশিষ্ট্য হলো কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে
গোটা পৃথিবীতে ছড়ায় আছে, আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে কোনো পরিবর্তন? সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আমার হাতে এটা গ্রহণ করেছি। এটা কোরআনের বৈশিষ্ট্য। পৃথিবীতে কোরআন মুখস্থ, আপনার বেদ, বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে, এর কোনো নজির নাই। আছে নাকি? কোনো নজির নাই। কিন্তু কোরআন মুখস্থ করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন মুখস্থ করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি। এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে? নাম করেন, নাম করেন, বলেন। এমন কোন কিতাব পৃথিবীতে নাই। আমার ভাইরা, এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। কোরআনে কারীম এত মজার কিতাব, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন। আর এই কোরআনেরই অনুসরণ করতে হবে, বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে। আর এই কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে আর একটা বাণীও মানুষের জন্য আসবে না। আসবে নাকি? আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি, যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফয়সালা তুমি মানুষের মধ্যে করতে পারো। সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি। এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র, আর কোনোটার নয়। সুতরাং কোরআনের প্রতি ঈমান আনার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি। কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? আলহামদুলিল্লাহ কোন কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন, তোমরা যদি সন্দেহ পোষণ করো কোরআনের ব্যাপারে, তাহলে কোরআন শরীফের মতো করে একখানা কিতাব বানায় আনো। এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই। এরপরে আল্লাহ পাক বলেছেন, পারলা না গোটা কোরআন, কোরআনের মতো করে 10টা সূরা বানায় আনো। তাও সাড়া পাওয়া গেল না, কাউকে পাওয়া গেল না। পরে আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। বান্দারে, যদি সন্দেহ করো যে এই কিতাব আমার নবীর বানানো, আমি নাজিল করি নাই, পারলে কোরআন শরীফের ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছরের হলো? ১৫০০ বছরের। পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের, বিশ্ববাসীর নীরবতা প্রমাণ করে কোরআনে কারীম নির্ভুলভাবে আল্লাহর কালাম। ১৫০০ বছর ধরে বিশ্ব মানবের নীরবতা, এই চ্যালেঞ্জের মোকাবেলায় গোটা বিশ্ব নীরব। কথা ঠিক কিনা? কেউ সরব হয়েছে নাকি? কোরআনের মতো করে সূরা বানাও না পারলে। নবীর ব্যাপারে কথা বলেছে, নবীকে মিথ্যা নবী বলেছে, বলেন নাউজুবিল্লাহ। নবীকে পাগল বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে। কিন্তু কোরআন আল্লাহর নয়, মানুষের বানানো।
এই কথা বলার সাহস কেউ করে নাই। কারণ হলো কোরআন যদি বলে যেটা মানুষের বানানো, তাহলে লোকেরা তারে ধরবে, তুমিও তো মানুষ, বানাও তো দেখি কোরআনের মতো করে সূরা। এই সাহস কেউ করে নাই, করবেও না। আমার বন্ধুগণ, কোরআন যেইভাবে নাজিল হয়েছিল নবীজির কাছে, ঠিক ওইভাবে আজও পর্যন্ত আছে না? নাই? আছে কিনা? আর কিয়ামত পর্যন্ত চিল্লা, এখন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব। কোরআন শরীফ সংগ্রহ করা এবং এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। অতএব তুমি যখন একে পড়ো, তখন তোমার সেই কোরআনকে অনুসরণ করবে, আর এর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হচ্ছিল, আর তেলাওয়াত করতে গিয়ে, মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছিলেন। বারবার জিহ্বা ওড়াচ্ছেন, রাসূলের মুখস্থ করতে কষ্ট হচ্ছে। এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বরদাশত হলো না। রব্বুল আলামিন তার হাবিবকে শোনালেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী হে, কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই, এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার জিব্রাইল আপনার প্রতি যখন কোরআন অবতীর্ণ করবে, আমার জিব্রাইলের সাথে মাত্র একবার তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআনে কারীম জামায়ে দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি মুখস্থ করাই দেব। হাবিব, আপনি পড়তে জানেন না সেটা তো আমি জানি, আমি আপনারে পড়াবো, আমি আপনারে শিখাবো, আমি আপনাকে তেলাওয়াত করে ব্যাখ্যা করে বুঝাবার তৌফিক দিয়ে দেব। আর যদি আপনি ভুলে যান, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আমি এমন ভাবে তোমাকে পড়াবো যে অবশ্যই তুমি তা ভুলতে পারবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কোনো জিনিস ভুলাতে চান, সেটা স্বতন্ত্র কথা। আমি এমন ভাবে পড়াবো তুমি ভুলবা না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার হাবিবকে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি। তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে তা তুমি তেলাওয়াত করো। কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো। নবীজিকে তেলাওয়াত করতে বলা হয়েছে, আর বলা হয়েছে আল্লাহর কথা কেউ পরিবর্তন করতে পারবে না। বেশি বেশি তেলাওয়াত করো, তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে তেলাওয়াত করো। এটা শুধু নবীর জন্যই নয়, গোটা উম্মতের জন্য তেলাওয়াতের হুকুম। তেলাওয়াত করো। কোরআন শরীফ যে পৃথিবীর বুকে অবিকল আছে, তার যতগুলি কারণ, ওর মধ্যে বড় একটা কারণ হলো কোরআন শরীফ যত বেশি মুসলমানেরা পড়ে, এত বেশি কোনো ধর্মগ্রন্থ তার অনুসারীরা পড়ে না। ঠিক কিনা? নামাজি তেলাওয়াত করে, এমনি তেলাওয়াত করে, করবে না কেন? কারণ হলো এমন কিতাব আল্লাহ দান করেছেন যার প্রত্যেক অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমলনামায় লেখা হয়ে যায়। নবীজি বলেছেন, আমার উম্মতেরা কোরআন পড়ো বেশি করে, কোরআনে কারীমকে তেলাওয়াত করো। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, গোটা কোরআন শরীফ একবার খতম করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন পড়বে, তাহলে আল্লাহ পাক মুমূর্ষ ব্যক্তির কবরে তার মৃত্যুর আযাবকে কমায়া দিবেন। মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন পড়ো। আপনি মরতেছেন, আপনার ছেলেরে কোরআন শরীফ শিখান নাই, মৌলভী সাহেব কখন আনবে আর কখন কোরআন শরীফ পড়বে? ছেলেরে কোরআন শিখান, মেয়েরে কোরআন শিখান, মরবার সময় যেন তারা কাছে বসে সূরা ইয়াসিন পড়তে পারে। আল্লামা হালি কি সুন্দর করে বলেছেন, মাস্টার হে নজর মে
लड़कू की शामत देखिए, मस्तर है नज़र में लड़कू को की शामत देखिए, उनकी फोटो लेते हैं पढ़ते नहीं यासीन है। বাপ মরতেছে, মা মরতেছে, ওস্তাদ মরতেছে, শোনা মাত্র ছেলে মেয়ে ছাত্র সব ক্যামেরা নিয়ে আসতেছে, ফটো উঠাইতেছে। কেমনে দাঁতগুলো ছিটকে বাপ মরতেছে ছবি উঠাচ্ছে, কেমনে ওস্তাদ টানা দিয়ে মরতেছে, দাঁত গড়মাড় করতেছে, বিভিন্ন পোজে স্ন্যাপ নিচ্ছে, সূরা ইয়াসিন পড়তেছে না। কপাল পড়া। কি পড়া? কপাল পড়া। নবীজি বলেছেন কেউ যদি একটিবার সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীম 10 বার খতম করলে যে সওয়াব হবে, রব্বুল আলামিন সূরা ইয়াসিনের পাঠকের আমলনামায় তা দিয়ে দিবেন। এই কোরআন শরীফ বেশি বেশি করে পড়ো, বেশি করে পড়ো। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে অসত্যের আদৌ কোনো ঠাঁই নাই। কোরআনের মধ্যে অসত্য কথা আছে? মিথ্যা কথা আছে? আল্লাহ পাক বলছেন وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ। নিশ্চিত রূপে এক সুদৃঢ় সুরক্ষিত কিতাব, মিথ্যা না এর পেছন থেকে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে, কোন দিক থেকে মিথ্যা কোরআনের ভিতরে প্রবেশের কোনো কায়দা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে কর সুবহানাল্লাহ। যত বই লেখা হয়, যত লোকেরা বই লেখে, প্রত্যেক গ্রন্থকার বইয়ের ভূমিকায় লেখে যে পাঠক যদি কোনো ভুল ভ্রান্তি পান আমাকে জানাই দিবেন, পরবর্তী সংস্করণে আমি কৃতজ্ঞতার সাথে আমি সংশোধন করে নেব। এরকম কেউ লেখে নাকি? যে আমি যে একখান বই লিখছি, এইরকম বই পৃথিবীতে কেউ লিখতে পারে নাই, কোনো ভুল ভ্রান্তির বালাই নাই, এরকম কেউ বলতে পারছে? পারে না। কোরআনে কারীম এমন কিতাব যার ভূমিকায় শুরু হয়েছে, যে কিতাব পড়তেছো এখানে এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই এর মধ্যে। এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে আসছিল ওইভাবেই আছে। এবার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, দুনিয়ার মানুষ যদি কখনো অসসার ভিতরে পড়ে যাও যে নবীজি বুঝি এর মধ্যে কিছু বানায় ঢুকাইছে নাকি, তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি শোনো। কে গ্যারান্টি দিচ্ছেন? জোরে কোন কে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে কোরআনের নামে ঢুকাই দিত, কোরআনের ভিতরে যদি আমার নামে নিজের বানানো কথা ঢুকাইতো, আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম, আর আমি আমার নবীজির কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। একটা বর্ণ নবী এর ভিতরে বানান নাই, এর ভিতরে যা আছে সব আল্লাহ পাকের কালাম, বিশুদ্ধভাবে যেমনটি নাজিল করেছিলেন তেমনটি আমাদের কাছে আছে। সুতরাং কোরআনের পরিপন্থী কোন জিনিসের অনুসরণ করা যাবে না। সলিড এই কিতাব, আল্লাহর এই বাণী, কিতাবের প্রতি ঈমান। এখন আপনি যতই সেজদা দেন ওই কথায় ফিরে চলেন। ওই যে প্রথম কথা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোই পুণ্যবান নেককার আর সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। সেজদা দিতে দিতে যদি কপালে দাগও পড়ে যায়, আছে না বহু মানুষ কপালে দাগ পড়ে গেছে আর মনে করে এই কপালে দাগ পড়াটাই ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটা পড়া দরকার ঘষে হইলেও। আসারিস সুজুদ মানে কপালে দাগ পড়া নয়। লোকটা যে নামাজি
তার চেহারার ভিতরে নামাজের আসর ফুটে ওঠে। সুবহানাল্লাহ। লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা নামাজি। তার চরিত্র, তার ওঠা বসা, তার চলাফেরা, তার আচরণ, তার হাসি, তার বক্তব্য, তার ওয়াদা, তার সবকিছু দেখে প্রমাণিত হয় যে লোকটা নামাজি। এটাই হলো আসরের সুজুদ। দাগ পড়লেই ওইটার নামই আসরের সুজুদ না। তাহলে যাদের কপালে দাগ পড়ে না সারা জীবনে তাদের অবস্থাটা কি? সুতরাং পূর্ব পশ্চিমে কতগুলো সিজদা দিলেন ওইটা বড় কথা না। বড় কথা হলো এইগুলির উপরে ঈমান আনা। কিতাব মানছি তো, কিতাব ছাড়া আর কোনো কিছুকে অনুসরণ করা। এবার শুনুন আল্লাহ পাক কি বলতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটারই অনুসরণ করো এবং কোরআন ছেড়ে অন্য কোন পৃষ্ঠপোষকের অনুসরণ করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? এই কোরআনের পরিপন্থী কোনো জিনিস মানা যাবে না। কোরআন যা বলেছে সেটাই মানতে হবে। কোরআন কি শুধু নামাজের কথা রোজার কথাই কইছে নাকি? আর কিছু বলে নাই? নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ যাকাত বলেছে, অর্থনীতি বলেছে, সমাজনীতি বলেছে, রাজনীতি বলেছে। কি বলে নাই? তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জন্য যা দরকার আল্লাহ সব খুলে খুলে কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ বেকুব, বোঝে না, তাই কোরআনকে মনে করে তাবিজের কিতাব, তদবিরের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, এগুলি মনে করে কোরআনকে ফেলে রেখেছে। আর ওই যে আমি বলি, বিবাহের সময় কোরআন শরীফকে ভেলভেটের কাপড় দিয়া জড়াইয়া সুন্দর করে সাজাইয়া গুছাইয়া তারপরে মেয়ের সাথে দিয়ে দেয়। মেয়েওয়ালারা জিজ্ঞেস করে, ভাই সাহেব কোরআন শরীফ তো দিলেন, মেয়ে কি কোরআন পড়তে জানে? কয় যে না, কোরআন পড়তে জানে না। দিয়ে দিলাম কোরআন, থুয়ে দেবে বাড়িতে শোকেসের মধ্যে, অন্তত জেন ভূত তো আর আসবে না। তাহলে আপনি কি আচরণ করলেন কোরআনের সাথে? আপনি কি মনে করেন যে কোরআন পৃথিবীতে এসে জেন ভূত তাড়াবার জন্য? আহা, কি ভুলটা করলাম, কত বড় মারাত্মক ভুলটা করলাম জীবনে কোরআনের কাছে না এসে। কোরআনে কারীম, ইসলামের কথা হচ্ছে যে কোরআনের উপরে দৃঢ় প্রত্যয় আনতে হবে। যেসব বিষয় কোরআন বলেছে তা মানতে হবে, যেগুলি নিষেধ করেছে তার থেকে বাঁচতে হবে। তাহলেই আমরা কোরআনকে অনুসরণ করেছি বলে তা প্রমাণিত হবে। আর এহেন ঈমান ও আইন পালনের সমষ্টি কি বলা হয়? ইসলাম। এটাকে কি বলা হয়? কোরআন অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যারা জীবন চালায় এটার নাম ইসলাম। আর যারা মানে তারা হলো মুসলমান। যেখানে দুটি জিনিস বর্তমান থাকবে সেখানে ইসলামও থাকবে। যেখানে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সেখানে সেখানে ইসলাম থাকবে। যেখানে নবুয়ত আছে, নবীর কথা আছে, যেখানে কোরআনের কথা আছে, যেখানে ঈমান আছে সেখানে ইসলাম আছে। আর যেখানে কোরআন সুন্নাহর বিধান থাকবে না সেখানে ইসলামও থাকতে পারে না। যেমন অনইসলামিক রাষ্ট্রের ভিতরে মুসলমানেরা ইচ্ছে করলেও ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুম মানতে পারে না। উদাহরণস্বরূপ, পুঁজিবাদী দেশে কোনো কমিউনিস্ট তার দায়িত্ব পালন করতে পারে না। পারে? আমেরিকায় গিয়ে কোনো কমিউনিস্ট তার দায়িত্ব পালন করতে পারবে? পারবে? ও তো বক্তৃতাই করতে পারবে না, পিটাইয়া সমুদ্রে ভালাই দেবে। আরে বেটা, তুমি কিসের কথা কও? এখানে খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, থাকার অভাব নাই, তোমার কমিউনিজম নিয়ে তুমি সমুদ্রে ঝাঁপাও। এটার আমাদের কোনো দরকার নেই। একটা কমিউনিস্ট পুঁজিবাদী স্টেটে গিয়ে তার দায়িত্ব পালন করতে পারে না। অনুরূপ ভাবে কোন পুঁজিবাদী লোক কোন কমিউনিস্ট স্টেটে গিয়ে তার পুঁজিকে রক্ষা করতে পারে না। ঠিক একই ভাবে অনইসলামিক শাসন ব্যবস্থায় কোন মুসলমান ইসলামের সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করতে পারে না। এই জন্য ইসলামী হুকুমতের প্রয়োজন, আল্লাহর আইনের দরকার। আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত কার্যকরী না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। তোমাদের নিকট আমার পক্ষ থেকে এসেছে আলো, আর এসেছে সত্য পথ দেখাবার জন্য কোরআন, কিতাব। আলো দিছি, কিতাব দিছি। আলো কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ হচ্ছে আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছি, আর দিয়েছি পথ দেখবার জন্য স্পষ্ট কিতাব। আল্লাহ পাকের সন্ধানকারীদের জন্য শান্তি এবং নিরাপত্তার পথ বলে দেবে এই কোরআন। শান্তির পথ, নিরাপত্তার পথ কে বলে দেবে? কে বলে দেবে? পৃথিবী কি শান্তির পথ দেখাইতে পেরেছে? বলেন, দেখাতে পেরেছে? পারে নাই। নিরাপত্তার পথ দেখাতে পারে নাই। এই যে মাত্র 3 মাস আগে, ডিসেম্বর, নভেম্বর, 2 মাস আগে, মাত্র 2 মাস আগে জাতিসংঘের 50 বছর পূর্তি হয়ে গেল, অনুষ্ঠান হয়ে গেল। যেদিন জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে ফুর্তি অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ অফিসে নিউ ইয়র্কের জাতিসংঘের অফিস থেকে মাত্র আধা মাইল দূরে আমার প্রোগ্রাম চলতেছিল। আমি সেখানে আমার আলোচনার ভেতরে বলেছিলাম, পৃথিবীর জাতিসংঘের 185টি সদস্যভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা এসে এই সমাবেশে মিলিত হয়েছে জাতিসংঘে। বললাম 185 জন লোক এসে জড়ো হয়েছেন যারা দুনিয়া শাসন করছেন। কি করবেন আপনারা? কি করতে পারবেন? শান্তি দিতে পারবেন পৃথিবীতে? ডিম তা দিলে তার থেকে বাচ্চা বেরোয়, পাথর তা কিয়ামত পর্যন্ত দিলেও পাথরের ভিতর থেকে বাচ্চা ফুটবে না। ফুটবে? ফুটবে। বললাম 185 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এক জায়গায় হলেন, পারবেন কি বসনিয়ার মুসলমানদেরকে সার্বীয় কুকুরদের হাত থেকে রক্ষা করতে? পারবেন কি সোমালিয়ার অমুক্ত মানুষদেরকে খেতে দিতে? পারবেন ইরিত্রিয়া, ফিলিপিন, বার্মার লোকের অধিকার ফিরিয়ে দিতে? পারবেন কি কাশ্মীরকে হিন্দুস্তানের জুলম আর অত্যাচার থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে স্বাধীনতাকামী মানুষদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিতে? পারবেন না। পারবেন না। আপনারা 50 বছর পূর্তি উপলক্ষে ফুর্তি করতে আসছেন। যার যার দেশে ফিরে যাবে। এয়ারপোর্টে নামার পর সাংবাদিকরা জিজ্ঞেস করবে, স্যার আলোচনা কেমন হলো? ওনারা বলবেন আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হইয়াছে। ফলপ্রসূ তো হয়েছি। আনন্দপূর্ণ খানা, আনন্দপূর্ণ পরিবেশ, নাচ গান, যে যা চায় সব পাওয়া যায় সেখানে। সুতরাং আলোচনা সফর খুবই আনন্দদায়ক হয়েছে। পৃথিবীবাসীদের কপালে যা আছে তাই হোক, ওনাদের আনন্দ টিকে থাকলেই হলো। সুতরাং জাতিসংঘ ছাড়েন, আমার দেশ নিয়ে যে সার্ক তৈরি হয়েছে, 7টা দেশ নিয়ে সার্ক তৈরি হলো, এটাকে আমি সার্ক বলি না, এটাকে বলি শার্ক। শার্ক মানে হাঙ্গর। 7টি দেশ মিলে এক জায়গায় যখন রাষ্ট্রপতিরা বসেন, তখন আমার কাছে মনে হয় কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। এদের দেখলে দেখায় সব ঐক্যবদ্ধ, আসলে একজনের অন্তর থেকে আরেকজনের অন্তর যোজন যোজন দূরে। এক দেশ আর এক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সুতরাং শান্তি নিরাপত্তা পৃথিবীর মানুষেরা দিতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না শান্তি দিতে। যদি পারত, লিগ অফ নেশনস পারে নাই, ইউনাইটেড নেশনস পারে নাই। শান্তি এরা সব বিঘ্নিত করেছে গোটা পৃথিবীর। শান্তি কেউ দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, কোরআন দিলাম শান্তি এবং নিরাপত্তার পথ বের করবে। তোমরা যে অন্ধকারে আছো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে টেনে বের করবে ইসলাম। কে বের করবে? জোরে বলেন, কে করবে? ইসলাম টেনে বের করবে তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে। সুতরাং সেই আলোর অনুসরণ করো, সেই কোরআনের অনুসরণ করো। কোরআনই পারবে তোমাদেরকে শান্তি দিতে, স্বস্তি দিতে, স্থিতিশীলতা দিতে। একদিন এ কোরআন মুসলমানদেরকে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। আমরা সেই সে জাতি। তারপরে কি? আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি। কবি নজরুলের এই কথা। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি ফারুক আহমদ, কাজী নজরুল ইসলাম, এরা মুসলমানদের গৌরব, মুসলমানদের মুখ রক্ষা করেছেন তারা। সুতরাং সাম্য মৈত্রী পৃথিবীতে আমরাই সৃষ্টি করেছি। গোটা পৃথিবীতে একদিন এই কোরআনের কারণেই বিশ্বে আমরা খ্যাতি অর্জন করেছিলাম। আর আজ আমরা পৃথিবীতে লাঞ্ছিত।
সেই হারানো মর্যাদা আবার কি ফিরে পেতে চান? আমার সামনের থেকে শখানিক লোকেরা চায় সেই সাম্য, সেই ভ্রাতৃত্ব, সেই হারানো মর্যাদা, সেই হারানো প্রতিপত্তি সবকিছুকে আবার ফিরে পেতে চান। তাহলে সেই শান্তি ফিরে পাওয়ার জন্য আবার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ন্যায় বিচার, সততার আর বীরত্বের শিক্ষা নিতে হবে। কার কাছ থেকে? কোরআনের কাছ থেকে, যার আলোচনা আমি করতেছি। কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, শুজাত কা। सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शुजात का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কোরআন থেকে আরেকবার বীরত্ব, সততা, ন্যায়নিষ্ঠা আর ন্যায় বিচারের শিক্ষা গ্রহণ করে দুনিয়ায় যদি তুমি ঝাঁপায় পড়তে পারো, তাহলে এই পৃথিবীর নেতৃত্ব আবার তোমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। হারানো মর্যাদা আবার ফিরে আসবে। এই পৃথিবীতে তো আমরা ছিলাম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এইভাবে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। তোমরা হবে দুনিয়ার সাক্ষী। তোমরা কি দুনিয়ার সাক্ষী? কন্যা কান জোরে সরে। রোজার মাস এখনো দেরি আছে। আমার মনে হয় যে আপনারা রোজা রাখাই শুরু করছেন, ইফতারও করেন নাই, সেহরিও কপালে জোরে নাই। কথা কইবেন পুরুষের মতো ঠাস ঠাস করিয়া। আমরা ছিলাম, আমরা হব পৃথিবীর জন্য সাক্ষী। আমরা কি হব? সাক্ষী কারে কয়? সাক্ষী বলা হয় পৃথিবীতে, আমাদের দেশে মাটি কাটলে মাটির মধ্যে মাটি কাটিয়া মাটি খনন করে একটা উঁচা এরকম ঢিবি মতো বানায় রাখে। চতুর্দিকের মাটি কাটে, মাঝখানে একটা উঁচু মতো বানায় রাখে। এটারে কি কয়? বাংলাদেশের সব জায়গায় এটারে কয় সাক্ষী। ওটা কিসের সাক্ষী? হ্যাঁ, মাটি কাটার সাক্ষী। কতখানি কাটা হইলো, গভীর কত, চওড়া কত, এটা ওটা প্রমাণ করে। কন্ট্রাক্টর আসিয়া ফিতা ধরে মাপে দেখবে, আর মাটি কদ্দুর কাটা হইছে, এটা হইছে তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দুনিয়ার মানুষের জন্য সাক্ষী বানাইলাম। মুসলমানেরা তোমরা সাক্ষী। তার মানে তোমার মাথায় ফিতা ধরে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, দুনিয়ার সুপার পাওয়ার তোমরা যাদের বলো, দুনিয়ার সব শক্তিগুলি তোমার মাথায় ফিতা ধরে মেপে তোমার সাথে প্রতিযোগিতা করবে। অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, ভদ্রতায়, শিষ্টাচারে, মানবতায়, সব দিক থেকে তোমার সমান হওয়ার জন্য দুনিয়া তোমার সাথে প্রতিযোগিতা করবে। তুমি হবে বিশ্বের মানদণ্ড, বিশ্ববাসীর অনুকরণীয় একটি জাতি। ইমামে আকওয়াম, খাইরে উমাম তোমাদের বানানো হয়েছে। এই কোরআনের বরকতে এই নিয়ামত তোমাদের দিয়েছিলাম। আজ আমার মাথায় ফিতা ধরে কেউ মাপতে আসে না। আমি অন্যদের ফিতা, অন্যদের মাথায় ফিতা ধরে মাপিয়া দেখতে চাই, ওদের মতো বেহায়া হইতে পারলাম কিনা, ওদের মতো কপাল পোড়া হইতে পারলাম কিনা, ওদের মতো আমার নারীরা স্বাধীনতা বিবর্জিত হয়ে রাস্তায় চলতে পারলো কিনা, নাচে গানে চিৎকারে ফাল মারায় ওদের মতো হইতে পারলাম কিনা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, শয়তানি, ওজনে কম, খাদ্যে ভেজাল, হাবিজাবি করিয়া দুনিয়ার সাথে প্রতিযোগিতা করে মুসলমানেরা এখন রানার্স আপ হয়ে আছে। হায় রে কপাল পোড়া জাতি। অথচ এই জাতিকে আল্লাহ পাক বলেছেন শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কোরআন ছেড়ে দিয়ে আজ কপাল পড়েছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? এই পোড়া কপাল জোড়া লাগাইতে হইলে কোরআনের শিক্ষা নিতে হবে। একদিন তো এমন ছিল, একদিন মুসলমানদের অবস্থা এমন ছিল, পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত কোরআনে কারিমের উপরে অধ্যাপনা করতেন, মুফাসসির ছিলেন। কোরআনে কারিম দিয়ে তারা কথাও বলতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবা ইকরামদের ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। পুরুষ তো দূরের কথা, মহিলাদেরও এমন অবস্থা ছিল।
আমি এই ঘটনা আপনাদেরকে আরো বোধহয় একবার শোনাইছিলাম, আজও শোনাই যারা শোনেন নাই। কোরআনে কারীমকে তারা এত ভালোবাসতেন, কোরআনে কারীমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন, কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম, হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন, দেখেন কোনো মানুষজন নাই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারীম থেকে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছে, একাকী পড়ে আছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। আরে 3টা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি? খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারীমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন, আমি তো রোজা রাখছি, কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না? নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্যই কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি, সেটা আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতো আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন, কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম, কোরআন দিয়ে কথা বলবো, এই কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন, এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, আর আমি মুহাদ্দিস মানুষ, সে কোরআন শরীফ দিয়া কথা কইয়া বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জবান দিয়া কথা বলাবই, এই চিন্তা তিনি করলেন।
তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলেম। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম। যেহেতু তিনি সাহিবী ইলম ছিলেন। তারা বলল, ইদা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো। এরকম বড় আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন, এই বুড়ি দেখি তারে দিয়া তার মাতৃজবনে কথা কওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা বাড়ি কই? ওনার চিন্তা, বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফটিকছড়ি নাই, গ্রামের নাম তো নাই, ধরা যায় নাকি। তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন, বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন, মসজিদে হারামে আসছি হজ করতে, আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা একা একি ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাম না। তিনি বললেন, মা আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন। তিনি পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যদি তুমি কোনো ভালো কাজ করো, অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন। তার মানে হলো, পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ। তুমি একটা ভালো প্রস্তাব করছো। মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার এই উটের উপরে আপনি আরোহণ করুন। বুড়ি উটের উপরে আরোহণ করতে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখছেন মুহাদ্দিস সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, উঠে সওয়ার হতে গিয়ে না জানি বেসতর্ক হয়ে যেতে পারি, চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। উটের রশি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন, তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি জবাবে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য, আল্লাহ পাক এটা আল্লাহর নিয়ামত। তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, ছেলে মেয়ে আছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার একটা বুদ্ধি, যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই। বুড়ি সেকাম আগেই সেরে রেখেছে। বুড়ি কোরআনে কারীমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা
ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যথাক্রমে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন, ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা, আমার ছেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হারে কপাল পোড়া মুসলমান! এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু, শান্টু, তারপরে বাংলা আর আরবি মিশাইয়া শুভ রহমান, কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম। কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, নাম রাখবেন, সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে। এটা মা বাপের হক, ওয়াজিব, ভালো নাম রাখা। এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন, ছেলেরা সব দৌড়ে এলো। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পেলেন না, চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আনিয়া প্লেটে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করো। মুহাদ্দিস সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোণায় নিয়ে জিজ্ঞেস করে, ছেলেরা, তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি শুনতেছি আর হিসাব করেছি 1 বছর 2 বছর নয়, আমার মায়ের মুখের থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই। কোরআনে কারীমের প্রতি মানুষের, তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল, এই আকর্ষণ ছিল। কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে। গানের প্রতি আকর্ষণ বেড়েছে, কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে। আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ, নারী পুরুষ যারা এখানে এসেছেন, সকলের কাছে বিনীত ভাবে আরজ করছি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআনের মতো নিয়ামত আর নাই। বেশি করে তেলাওয়াত করুন। ফজরের পরে পাইকারি বারে ঘুমাবেন না। ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন। কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর। তাহাজ্জুদের অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, কপাল পোড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে। কোরআন শরীফ পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দেবে, ভাগ্য খুলে দেবেন। দেশে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই শান্তি, রহমত, বরকত যদি লাভ করতে চায়, কোরআনের কোনো বিকল্প নাই। সকলকে দাওয়াত দেই, সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহি করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন শরীফ সহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন। কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। মোনাজাত করব এখন। মোনাজাতের জন্য সব মানুষ বসুন, ঠিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين
اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون আয় আল্লাহ রাব্বুল আলামিন শীতের এই রাতে গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনে কারীমের মাহফিলে হাজিরা দিয়েছে। আয় আল্লাহ কোরআনে কারীমের বরকতে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাপ হারাইছি, মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, যিনি যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ দোয়া করার মালিক, দোয়া কবুলের মালিক তুমি। তোমার বান্দারা যার দিলে যে দুঃখ আছে, কষ্ট আছে, সব দুঃখ কষ্ট দূর করে দাও।